আসসালামু আলাইকুম। মৌসিন সংসারে সকলকে স্বাগত। চিতল পিঠে তো অনেক সকলেই খেয়েছেন, তো এই রকম চিতল পিঠে কে কে খেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর এই চিতল পিঠের রেসিপিটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে সবুজ সবুজ ঝাল চিতল পিঠে। আমি রেসিপিটা শুরু করছি। এখানে নিয়েছি চালের গুঁড়ো, এই যে এই বাটিটার 2 বাটি মতো চালের গুঁড়ো। আর এই বাটির মধ্যে এখন যেটা আছে এটা হচ্ছে ময়দা। ময়দার পরিমাণটা আর একটু বাড়িয়েও নিতে পারেন, তবে যতটা নিয়েছি তার থেকে হাফ। তো এতে আছে খুব সামান্য পরিমাণ খাবার সোডা। আর ঝাল ঝাল মশলাদার এই চিতল পিঠেটা তৈরির জন্য যেগুলো নিয়েছি সেটা হচ্ছে পালং শাকের পাতা, ধনে পাতা, নিজেদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন, কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি। এখন এটা মিক্সিতে নিয়ে নিয়েছি। খুব সামান্য একটু পানি দেব, দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে পরিমাণটা যেহেতু অল্প, তাই প্রথমবার ব্লেন্ড করার পর এরকম অবস্থায় এসছে। তাই এটাকে একটা স্মুথ ব্যাটার বানানোর জন্য আমি এখানে একটু আটা পাইল করে নিলাম। চালের গুঁড়ো একটু পাইল করে সামান্য একটু পানি আবারও দিয়ে দিচ্ছি। আর একবার মিক্সিতে ঘুরিয়ে নিলেই এটা একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এখন যে চালের গুঁড়োটা নিয়েছি তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি লবণ, ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেটাকেও এর সঙ্গে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে ঈষৎ উষ্ণ গরম পানি দিয়ে এটা এভাবে মেখে নিয়েছি। এখন এটাকে পারফেক্ট ব্যাটার বানানোর জন্য অল্প অল্প করে উষ্ণ পানি দিয়ে, পানিটার গরমটা এরকম হবে যেটা আপনি হাত দিলে সহ্য করতে পারবেন। দেখছেন আমি হাত দিয়েই মাখাচ্ছি, ঠিক সেরকমই গরম আছে। তো এখন এটা পাতলা একটা ব্যাটার অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে আমি তৈরি করে নেব। এই যে দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে, ঠিক এরকম পাতলা হবে, এরকম ঝরে পড়ছে আঙুল থেকে। তো এখন আমি চুলায় কড়াই চাপিয়ে দিয়েছি। আগের দিন চিতল পিঠে করার সময় আমার কড়াইটা এরকম দাগ ধরে গেছে, তাই এটা উঠানোর যদি কোনো উপায় আপনাদের কাছে থাকে তো কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার খুব উপকার হবে। আমি অবশ্য কাগজি লেবু আর খাবার সোডা দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু বিশেষ ওঠেনি। তো লাস্ট টাইম দেখছেন আমি আরেকবার দেখিয়ে দিলাম ব্যাটারটা ঠিক কীরকম অবস্থায় আছে। তো এখন খোলাটা খুব সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এই ডাব্বুই করে 1 ডাব্বু ব্যাটার দিয়ে দেব। আর খুব ভালো করে কড়াইটা গরম হওয়ার পরেই দেবেন। আর ফ্লেমটা সবসময় হাই ফ্লেমে রাখবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন কিছুক্ষণ পরেই ঢাকনা খুলে নিয়েছি। খুব সুন্দর হয়েছে আর কত অসংখ্য ছিদ্র তৈরি হয়েছে, এবং ভেতর থেকেও পিঠেটা খুব সফট এবং ফোঁপড়াভাবে তৈরি হয়েছে। দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর একটা কালারফুল ঝালঝাল পিঠে তৈরি হয়েছে। আমি এইভাবে করেই সবগুলো পিঠে তৈরি করব। যারা মিষ্টি পিঠে খেতে পছন্দ করেন না তারা এইভাবে এই ঝাল চিতল পিঠে তৈরি করে খেতে পারবেন। আমি আবারও দিয়ে দিলাম। আর এটা একদম অয়েল ফ্রি, তাই যারা তেল চিপে খেতে চান না তাদের জন্য খুব ভালো। এই পিঠেটা আপনি শুধু খেতে পারবেন, কিংবা টক ঝাল চাটনি দিয়েও খেতে পারবেন, কিংবা কেউ যদি মনে করেন নলেন গুড় দিয়ে খাবেন সেটাও খেতে পারবেন। যেভাবেই খান না কেন ভীষণ মজা লাগবে। দেখুন আমার সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে, আর কতটা সফট তৈরি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখুন আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা ফোঁপড়া তৈরি হয়েছে। যারা এই ঝাল চিতল পিঠে খেয়েছেন
তারা তো বুঝতেই পারবেন, যারা খাননি তারা অবশ্যই করে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি একটা আপনাদের সামনে ভেঙে দেখাবো। গরম আছে তাই ধরার জন্য একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর, ভেতরটা একদম ফোপড়া ফোপড়া হয়ে তৈরি হয়েছে আর ভীষণ নরম। আর গরম গরম খেতে এই ঝাল ঝাল চিতল পিঠেটা ভীষণ মজা লাগবে। আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।